যখন আমি 5 বছরের ছোট্ট কিশোর, তখন ঘরে আমার 10 বছরের বড় বোন। তবুও বাজার থেকে কাঁধে করে বাজারের ব্যাগ আমাকে বয়ে আনতে হয়। আমি ছোট হলেও এই কাজগুলো আমাকেই করতে হয়, কারণ আমি পুরুষ। যখন আমি যুবক, তখন আমার পায়ে পায়ে দোষ। সারাদিন কোথায় থাকি, কি করি, এত বন্ধু কেন, ইত্যাদি ইত্যাদি। এইসবের কৈফিয়ত আমাকেই দিতে হয়। ভুল করেও যদি যৌবনে প্রেম আসে, তাহলে পড়তে হয় গ্যারাকল। প্রেমিকা কি খেতে পছন্দ করে, কখন ঘুমায়, কখন ওঠে, কোনটা ভালো লাগে না, সবাই আমাকে মুখস্থ রাখতে হয়। তার মিসড কলের পরিবর্তে আমাকে প্রতিবার কল ব্যাক করতে হয়। বাবার থেকে হাত খরচের জন্য যে 20 টাকা পাই, তার অর্ধেক টাকা রাখতে হয় প্রেমিকার জন্য। আসলে এত কিছুর একটাই কারণ, আমি পুরুষ। যখন আমি শিক্ষিত বেকার, তখন আমি পরিবারের বোঝা। দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য ঘুরে দিন শেষে বাড়ি ফিরে বাবার কুমড়া মুখটা দেখতে হয়। মা সেও মুখটা কালো করে রাখে। মা মাঝে মাঝে বলেও ফেলে, আর কতকাল আমাদের ঘরে বসে বসে খাবে। চাকরির জন্য ঘুষের টাকা না দিতে পারায় আমার চাকরি হলো না। মাঠে ঘাটে কাজ করে খাবো, সেটাও পারিনি। লোকে কি বলবে, সেই লজ্জায়। যখন আমি স্বামী, তখন শুরু হলো জীবনের নতুন যুদ্ধ। বউয়ের বায়না মিটাতে নাজেহাল। বছর পেরোতে বউয়ের কোলে সন্তান আসলো, তখন আমি পিতা। দায়িত্ব 1000 গুণে বেড়ে গেল। সংসারে অভাব, বাচ্চার শরীর খারাপ। রাত 12টায় বন্ধুর দরজায় ঠক ঠক করলাম। দোস্ত, কিছু টাকা ধার দিবি আমায়? সামনের সপ্তাহে ব্যাংক থেকে টাকা ঋণ তুলে দিয়ে দেব। ওইদিকে বাবা মার কানাকানির কথা কানে আসলো। দেখছো তোমার ছেলের কাণ্ড, ওর ছেলের জন্য টাকা ধার করে চিকিৎসা করলো। ওইদিকে আমার বাতের ব্যথার ওষুধটা এনে দিল না। যদিও তার হুড়ায় মায়ের ওষুধের কথা মনে ছিল না, তবুও মায়ের ক্ষোভটা ছিল আমার প্রতি। সন্তান যখন বড় হলো, তখন আমার মধ্য বয়স। খাটাখাটনি করতে আমার খুব কষ্ট হয়, তবুও সংসার, ছেলে মেয়ের কথা ভেবে আমাকে খাটাখাটনি করতে হয়। ছেলের কলেজের ফি, মেয়ের গাইড কিনা, বৃদ্ধ বাবা মার ওষুধ, সব মিলিয়ে আমি মৃত্যুর প্রায় অবস্থায়। ঈদের ছেলে মেয়েকে নতুন জামা দিয়েছি, মায়ের জন্য শাড়ি, বাবার জন্য একটা শার্ট। বউকে বললাম, এবার তুমি কিছু নিও না। অমনি বউয়ের মুখ কালো হয়ে গেল। হ্যাঁ, আমার বেলায় তো তোমার কিছু জুটবে না। সবাই সব কিছু পায়, আর আমার বেলায় তুমি ফকির হয়ে যাও। থাক, আমার আর কিছু দিতে হবে না। কাল আমি বাপের বাড়ি চলে যাব। অবশেষে বউয়ের জন্য শাড়ি কিনে দিতে হয়, কিন্তু এদিকে একটিবারও কেউ জানতে চায় না বাড়ির পুরুষকর্তা কি নিল। যখন আমি বৃদ্ধ বুড়া, তখন আমি 7 কালের বোঝা। ছেলের বাড়িতে আসলে বৌমা কানে কানে বলে, তোমার বাপ হলো একটা পুরা শয়তান। সারাদিন শুধু বসে বসে খায় আর ঘ্যান ঘ্যান করে। সব শুনেও আমি চুপচাপ থাকি, কারণ আমি বৃদ্ধ পুরুষ। এমনি কত হাজারো ভাবে নিত্যদিন পুরুষেরা আত্মদর্শনের শিকার হচ্ছে, তা কেউ জানে না। কখনো কেউ জানতেও চেষ্টা করে না। নারী ধর্ষিত হয় শারীরিকভাবে, আর পুরুষ ধর্ষিত হয় মানসিকভাবে। তাই মেডিকেল রিপোর্টে পুরুষ ধর্ষণের কোনো প্রমাণ থাকে না।